বিরিয়ানি মানেই আমরা সাধারণত জানি চিকেন বিরিয়ানি আর না হলে মাটন বিরিয়ানি। একবার আমার মতন করে ভেজ বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখো। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় আর দারুণ খেতে লাগে। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। ভেজ বিরিয়ানি করার জন্যে প্রথমে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। তাই গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে 3টে বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আর দেখো পেঁয়াজটা ঠিক এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে নাবিয়ে নিলাম, মানে পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিলাম। কি কি সবজি নিয়েছি দেখো, নিয়েছি ফুলকপি, গাজর, আলু, বিনস আর নিয়েছি পনির। আর দেখো সবজিগুলো আমি প্রায় একই রকম কাটার চেষ্টা করেছি। পনিরগুলো কিন্তু বেশ একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই পনিরগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আমি এখানে 100 গ্রামের মতন টক দই নিয়েছি আর দইটাকে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিলাম বিরিয়ানি মশলা 1 চামচ, দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট। সব কিছু দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে সব সবজিগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। বেরেস্তার অর্ধেকটা আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম পেঁয়াজটা যে তেলে ভেজেছিলাম সেই তেল 2 চামচের মতন দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য এটা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। ভেজ বিরিয়ানি করার জন্যে আমি এখানে দেরাদুন চাল নিয়েছি আর চালটা আমি 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে জলের মধ্যে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তাহলে কি হবে দেখবে ভাতটা কিন্তু বেশ লম্বা লম্বা হবে। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে জল সমেত একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3টে ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, একটা তেজপাতা, দিলাম সামান্য একটু নুন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে জলটা ফোটার অপেক্ষায় রইলাম। জলটা ফুটে গেলে দিয়ে দিলাম দেরাদুন চালটা দিয়ে জলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবে ভাতটা এরকম 70 ভাগের মতন সেদ্ধ হয়ে গেছে তখনই আমি জলটা ঝরিয়ে নেব। বাদ বাকি 30 ভাগটা আমি যখন বিরিয়ানিটা দমে বসাবো তখনই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর দেখো যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেইগুলোকে যতটা সম্ভব তুলে ফেলে দিচ্ছি। এবারে ফ্যানটা ঝরিয়ে নিলাম। ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে ম্যারিনেট করা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে 3 থেকে 4 মিনিটের মতন গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটু ভাজা ভাজা করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম যে বাটির মধ্যে আমি সবজিটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। জলটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে এটা হতে দিলাম। মাঝের মধ্যে খালি চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে যদি বেশি জল দিয়ে সবজিটা আমরা সেদ্ধ করতে যাই তাহলে কিন্তু সবজিটা বেশি ঘাটা ঘাটা হয়ে যাবে। তাই সামান্য একটু জল দিয়ে গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে যদি আমরা সবজিটা সেদ্ধ করি তাহলে দেখবে সবজিগুলো কিন্তু বেশ গোটা গোটা থাকবে। আর দেখো গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে গ্যাসটাকে এবারে অফ করে দিলাম। তার কারণ হচ্ছে এবারে বিরিয়ানিটাকে আমরা সাজিয়ে নেব। আর যদি আমরা এরকম গ্যাসটাকে চালু করে বিরিয়ানিটা রেডি করতে যাই তাহলে কিন্তু সবজিটা নিচ থেকে পুড়ে যাবে। তাই গ্যাসটাকে অফ করে ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দিয়ে চারিদিকে সুন্দর করে ছড়িয়ে নিয়ে দিয়ে দিলাম
পুদিনা পাতা আর ধনে পাতা কুচি। দিলাম বাদবাকি বেরেস্তাটা। দিলাম 1 চামচ কেওড়া ওয়াটার, 1 চামচ রোজ ওয়াটার, দিলাম 1 চামচ ঘি আর দেব 4টে গোটা কাঁচা লঙ্কা। তারপরে গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে এটা দমে বসিয়ে দেব 20 মিনিটের জন্য। তারপরে গ্যাসটাকে অফ করে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে চাপা দিয়ে দিলাম। তোমাদের যদি চাপার মধ্যে এরকম ছিদ্র থাকে তাহলে সেই ছিদ্রটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবে। আমি বিরিয়ানিটা দমে বসিয়েছিলাম 20 মিনিটের মতন। তারপরে গ্যাসটাকে অফ করে 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এবারে তোমাদের খুলে দেখাচ্ছি, দেখো। ঢাকনাটা খোলার সাথে সাথেই এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, গন্ধটা যদি তোমাদের শুকাতে পারতাম। একবার হলো এইভাবে ভেজ বিরিয়ানি খেয়ে দেখো। ভেজ বিরিয়ানিও যে এত সুন্দর খেতে হয় না করে খেলে বুঝতে পারবে না। আর দেখেছো, দেখো ভাতটাও কিন্তু বেশ ঝরঝরে হয়েছে, সবজিটাও কিন্তু নিচ থেকে পুড়ে যায়নি। তাই বলবো, যখন রেডি করবে বিরিয়ানিটা সবজির ওপরে, তখন গ্যাসটাকে অফ করে রেডি করবে। সব রেডি হয়ে গেলে তারপরে গ্যাসটাকে স্টিমে রেখে এটা দমে বসাবে। রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের ভেজ বিরিয়ানি। পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।